আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ক্যালেন্ডারের পাতায় এত দ্রুত কতগুলো বছর কেটে গেল, আরও একটা বিশ্বকাপ আমাদের দরজায় করা নাড়ছে। অন্তত আমেজটা আজকের এই দিনটা থেকে পাওয়া আমরা শুরু করেছি। এটা এই ড্রটা দিয়ে কিন্তু বোঝা গেল, নিশ্চয়ই আপনারাও সেই জিনিসটা, সেই এক্সাইটমেন্টটা ফিল করছেন। ফুটবল প্রেমী মানুষদের জন্য মাচ হ্যাপেনিং একটা ডে ছিল। বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপগুলো নিশ্চয়ই দেখলেন। এ থেকে এল পর্যন্ত এতগুলো গ্রুপ, ভিন্ন আঙ্গিকের একটা বিশ্বকাপ, সব মিলিয়ে জমজমাট আরও একটা টুর্নামেন্ট আমাদের সামনে অপেক্ষা করছে। যদিও এখনও বেশ কয়েক মাস, 6-7 মাসের একটা গ্যাপ আছে, তারপরও বিশ্বকাপের ড্রটা যেতে হয়ে গিয়েছে। ওই যে আরও একবার বললাম, এখন থেকেই ওই অন্য রকমের যে একটা শিহরণ, একটা এক্সাইটমেন্ট, সেটা আমি পারফেক্টলি ফিল করছি। আপনাদের কী অবস্থা জানানোর চেষ্টা করবেন। প্রত্যেকটা গ্রুপ সম্পর্কে একেবারে ঢালাও আলোচনা না করে কয়েকটা কি পয়েন্ট নিয়ে আলোচনা করি, একটা সামারি আকারে পরবর্তীতে আরও ইনডেপথ বা গভীরে গিয়ে আলোচনা করা যাবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন গ্রুপ এ থেকে এল 48টা দল, এতগুলো গ্রুপ, ভিন্ন আঙ্গিক, ভিন্ন ফরম্যাট। আরও একবার বললাম, শুরুটা করছি বড় বড় মতো আর্জেন্টিনাকে দিয়ে। গ্রুপ জেতে আর্জেন্টিনা পেয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান, এবং এটাকে আসলে কঠিন গ্রুপ, সহজ গ্রুপ এমন টাইপের একটা তত্ত্বে আমি ফেলতে চাই না। যদিও গ্রুপ অফ ডেথ হিসেবে অনেক গ্রুপকে বলা হচ্ছে, একাধিক গ্রুপের নাম এখানে এসেছে। আমার কাছে মনে হয়, নিশ্চয়ই আপনারা একমত হবেন, চর্বিত চর্বণ। তবে আরও একবার বলতে হয়, বিশ্বকাপে যে সকল দলগুলো কোয়ালিফাই করেছে, কোনো দলকে ছোট করে দেখার বিন্দুমাত্র কোনো অবকাশ নেই, কোনো দলই ছোট নয়। সে জায়গা থেকে আর্জেন্টিনার জন্য আসলে লড়াইটা একেবারে সহজ হবে সে জিনিসটা বলছি না। গ্রুপ পর্বে যদি সহজও হয়, পরবর্তীতে আস্তে আস্তে পরবর্তী রাউন্ডগুলোতে যখন যাওয়া হবে, যখন সেটা আসলে নকআউট স্টেজে যাবে, লিওনেল মেসি তার সর্বশেষ ইন্টারভিউতেও বলেছেন কোনো ম্যাচই তখন আর সহজ হয় না। একটা সময় এসে কোয়ার্টার ফাইনালে সব কিছু ঠিক থাকলে লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো, আর্জেন্টিনা বনাম পর্তুগাল হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আমরা এতটা দূরে না যাই, আপাত দৃষ্টিতে এই গ্রুপটাকে সহজ বলে মনে হলো। আমি ওই কথাটাই আরও একবার বলবো যে কোনো গ্রুপই আসলে সহজ নয়, এবং ওই মাইন্ডসেট নিয়ে লিওনেল স্কালোনির দল শুরু করবে। এবার যদি একেবারে ধারাবাহিকভাবে চলে আসে, গ্রুপ এতে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, এবং এর পাশাপাশি আরও একটা দল প্লে অফ থেকে আসবে। গ্রুপ বিতে কানাডা, সুইজারল্যান্ড, কাতার, এবং সেখান থেকে ইতালি, এবং ইতালি সহ আরও 3টা দল, অর্থাৎ 4টা দলের মধ্যে যে কোনো একটা দল প্লে অফের ওই টুর্নামেন্টটা খেলে আসবে। গ্রুপ এ এবং গ্রুপ বিতে মধ্যম সারির বা মধ্যম শক্তির দলগুলোকে দেখা যাচ্ছে। গ্রুপ সিতে ব্রাজিল আছে, বিশ্বকাপের সর্বোচ্চ কাপজয়ী এ দলটা মোরক্কো, স্কটল্যান্ড এবং হাইতের বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচ খেলবে। আপাত দৃষ্টিতে মোরক্কোকেই এখানে কিছুটা হলেও চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে। না হলে ব্রাজিলের জন্য আপনি ওই গ্রুপটাকে সহজ এই ক্রাইটেরিয়ায় ফেলতে পারেন, যেটা আর্জেন্টিনার ক্ষেত্রে সকলে বলছেন। যদিও ওই যে ঘুরে ফিরে একটা কথা আসবে, বিশ্বকাপের কোনো ম্যাচ সহজ হবে না, ওই মেন্টালিটিটা যে কোনো চ্যাম্পিয়ন টিমের মধ্যেই থাকবে। গ্রুপ ডিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে আছে, এবং আরও একটা দল ওই প্লে অফ থেকে আসবে। গ্রুপ ইতে জার্মানি, যারা কিনা এবার বিশ্বকাপে অবশ্যই বড় রকমের কিছু করতে চাইবে, গতবারের বিশ্বকাপে ব্যর্থতাগুলো ভুলতে চাইবে। তাদের সাথে রয়েছে লাতিন আমেরিকান দল ইকুয়েডর এবং কুরাসাও, কোত দিভোয়া। জার্মানির জন্য ইকুয়েডর ছাড়া বাকি দলগুলো খুব বেশি চ্যালেঞ্জ জায়গা নিয়ে হওয়াটা আসলে উচিত নয়। গ্রুপ এফে এসে নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, এবং এর পাশাপাশি 4টা দল থেকে প্লে অফ থেকে একটা দল আসবে। কোন দলটা আসবে সেটার নিরিখে বলা যাবে এই গ্রুপটা আসলে কেমন হবে। এরপর আপনি যত গভীরে যাবেন, তত আপনি ওই যে গ্রুপ অফ ডেথ বা চ্যালেঞ্জিং গ্রুপ এর তত্ত্বটা সামনে আনতে পারবেন। গ্রুপ জিতে বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড। গ্রুপ এইচে স্পেনের সাথে উরুগুয়ে থাকাটা মানে এখানে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হওয়া। এর পাশাপাশি সৌদি আরব, কেপ ভার্দ আছে। গ্রুপ আইতে ফ্রান্সের সাথে নরওয়ের থাকাটা, বিশেষ করে কিলিয়ান এমবাপে, এর্লিং হল্যান্ডের মুখোমুখি হবেন, সময়ের অন্যতম সেরা দুই ইয়াং বাট ওয়েল এস্টাবলিশ ফুটবলার। এটা একটা মেজর হাইলাইট হয়ে থাকছে। এখানে সেনেগাল আফ্রিকা দল হিসেবে কিন্তু নাম করতে পারে। আরেকটা দল আসবে প্লে অফ থেকে, ওয়ান্স অ্যাগেইন এটা ইন্টারেস্টিং হতে পারে। গ্রুপ জের কথা তো শুরুতেই বলেছি, আর্জেন্টিনার জন্য লিওনেল স্কালোনি আসলে কিভাবে প্ল্যান সাজাবেন সেটা আরও যাচাই বাছাই করার চেষ্টা করব। গ্রুপ কেতে পর্তুগালের সাথে কলম্বিয়ার থাকাটা কিছুটা হলেও চ্যালেঞ্জিং বলে মনে হতে পারে। উজবেকিস্তান এবং আরও একটা দল এখানে আসবে প্লে অফ থেকে। এবং গ্রুপ এলে ইংল্যান্ডের সাথে ক্রোয়েশিয়া, এই ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটা হাই ভোল্টেজ হতে পারে। তবে ঘানা আফ্রিকানের দলটা আছে, আফ্রিকান দলটা বিশ্বকাপের বড় মঞ্চে এসে যে কোনো সময় ভালো করতে পারে, এটা মাথায় রাখতে হবে। এবং এর পাশাপাশি পানামা আছে। সব দিক থেকে বিবেচনা করলে ভালো একটা ড্র হয়েছে। ড্রয়ের সেট আপটা যাই হতো না কেন সেটা দিয়ে শুরু করতে হতো। এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে এটা বলে দিতে চাই যে মাঝখানে একটা রাউন্ড কিন্তু বাড়লো। গ্রুপ এই সমীকরণ থেকে পরবর্তীতে রাউন্ড অফ 60 নয়, রাউন্ড অফ 32 হবে।
সেখান থেকে রাউন্ড অফ 16 হবে, অর্থাৎ এখানে 32 দলের একটা রাউন্ড মাঝখানে বেড়েছে, একটা ম্যাচ বাড়বে। ভিন্ন ফরম্যাট, বেশি সংখ্যক দল, সব মিলিয়ে ফিফা বিশ্বকাপ একটা নতুন দিগন্তে প্রবেশ করছে। বিশ্বকাপকে সামনে রেখে আরও অনেক কন্টেন্ট আসবে, আরও অনেক গভীরে যাওয়ার চেষ্টা করব। শুরুতে যেটা বলেছি, অবশ্যই ফুটবল ফ্ল্যাগের সাথে থাকবেন। বিশ্বকাপ যত নিকটে আসবে নিজের উপস্থিতি এখানে বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।